الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر الجبان ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান শত্রুরা হয়ে গেল বন্ধু সবে শুরু হলো মুক্তির জয়গান বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার পাল্টে গেল গোটা দৃশ্য ঠিক কিনা পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব
সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবই। সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে তুলে নিল সত্যের তলোয়ার। লাতমানা তুজা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, যারা হয়েছিল তব শিষ্য। ঠিক না? পৃথিবী যখন ঘোরা ধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোরা ধারে, মানবতা একেবারে নিঃস্ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মহেশখালী উপজেলার অন্তর্গত শাপলাপুর ইউনিয়নের দক্ষিণ মরুংঘোনা হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয় জনাব ইহতসাম বিল্লাহ সুপার কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ জয়নাল আবেদিন, সাবেক চেয়ারম্যান মহেশখালী উপজেলা পরিষদ, আজকের মাহফিলের যিনি অত্যন্ত প্রাণবন্ত এবং হৃদয় নিন্দানে আলোচনা করে আমাদের মাঝে ধন্য করেছেন, আমাদের সম্মানিত মাথার মুকুট, আমাদের মাথার তাজ, যিনারা বসে থাকলে আমরা যতই জাননেওয়ালা হই না কেন আমাদের ভিতরে একটু ভয় কাজ করে। কারণ আমির সাহেবদের বসিয়ে রেখে আমরা যত বড় বক্তাই হই না কেন আমাদের একটু কম্পন হয়। তারপরও আপনারা যেহেতু দায়িত্ব দিয়েছেন, পালন তো করাই লাগবে। উপস্থিতি প্রাণবন্ত আলোচনা করেছেন জনাব মোহাম্মদ জাকির হোসাইন সাহেব, যিনি এক যুগেরও বেশি 15 থেকে 16টা বছর যিনি উপজেলা আমিরের দায়িত্ব পালন করেছেন, যিনি একটা জেলার একটা কমিটির যেমন সেক্রেটারি একটা মাজা, একটা জেলা উপজেলা একজন দায়িত্বশীল, সেই রকম একটা বডির একটা মূল শক্তি। এখন বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার, এবং উনি আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আশা করা যায় চেয়ারম্যান হবে, আল্লাহ যদি চায়। আমাদের এরপরে আলোচনা করেছেন জনাব আব্দুল গফর মানিক ভাই, উনিও আল্লাহ যদি চায় চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর ফাইসাল্লাই কঠিন ফাইসাল্লা, ঠিক কিনা? আমার পূর্বে আলোচনা করেছেন আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আলমগীর হোসেন জিহাদি সাহেব কক্সবাজার। পূর্বে আলোচনা করেছেন জনাব হাফিজ মাওলানা আবুল বাশার সিদ্দিকী সাহেব খতিব বাড়িয়াপাড়া পুরাতন জামে মসজিদ। এরপরে আরো আলোচনা করেছেন জনাব হাফিজ মোহাম্মদ ফয়সাল হোসেন খতিব দক্ষিণ মরুঙ্গ। আপনাদের এলাকার যে নামগুলো আমাদের পড়তেও খুব কষ্ট হয়। প্রাণবন্ত আলোচনা করেছেন আমার ফয়সাল ভাই, আমি আলোচনা শুনতেছিলাম, দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমি সবার হায়াতে তাইয়্যিবা কামনা করছি। আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং সকলের প্রতি আমার শ্রদ্ধাভাজন সালাম। আমি আলোচনার শুরুতেই সকলকে আবারও সালাম প্রদান করতে চাই। মঞ্চে উপস্থিত যুগের রাহবার সকল আউলিয়াদের আওলাদ, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত
কোরআন পাগল তাওহীদি জনতার এক অংশ, বাবার বয়সে মুরব্বিয়ানা কেরাম, সমবয়সের যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আলে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি সকলকে হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আমি সাহেব যে বক্তব্য দিই, যার ওয়াজ লাগে তারপর একটু করা লাগে নাকি? প্রিয় ভাইরা আমার, যাদের উদ্যোগে আজকের মাহফিল, আপনারা যদি তাকিয়ে দেখেন, এই যুবকগুলো টাসের আড্ডায় বসে থাকার কথা ছিল, এই যুবকগুলো যাত্রার কনসার্ট দেওয়ার কথা ছিল, এই যুবকগুলো মমতাজকে নিয়ে এসে গানের প্যান্ডেল সাজানোর কথা ছিল। আমি একদিন আগেই চলে আসছি, কেন জানেন? এই যুবকগুলোর মুখের দিকে তাকিয়ে, আমার হোটেল ভাড়া করে থাকতে আমার সাহেবের সামনে বলা বেয়াদবি হচ্ছে, এই যুবকগুলোর মুখের দিকে তাকিয়ে আমি একদিন আগে এসে আমার এক্সট্রা ৫,০০০ টাকা করেছি। এদের মুখের দিকে তাকিয়ে আমি যা আনন্দ পাইছি, আমার কলিজা শীতল হয়ে গেছে। এই যুবকগুলো প্রতি বছরেই এইরকম কোরআনের মাহফিল সাজাক। আপনারা কি চান না? আপনারা এদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে। এইরকম প্রতি বছরেই দেখেন, তাকিয়ে দেখেন, আমার হৃদয়ে মানে আনন্দে আমি উৎপীড়িত হচ্ছি, কারণ ছোট পরিসরে হলো কত সুন্দর করে কোরআনের মাহফিলটা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যুবকগুলোকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে কবুল করুন, বলেন আমিন। বিশেষ করে আমার শহীদ আজম ভাই, আমার আবু রায়হান ভাই, আরো অসংখ্য ভাইরা আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করব। আপনারা সকলে দোয়া করবেন প্রতি বছরেই যেন তারা এইরকম কোরআনের মাহফিল সাজাতে পারেন। প্রিয় উপস্থিতি, আমি শুকরিয়া আদায় করছি মহান স্রষ্টার দরবারে, মহান রবের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর গোলামীর উদ্দেশ্যে, এখানে আমাদের অন্য কোনো স্বার্থ নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলুন ঠিক কিনা? আমরা এখানে কোরআন শুনতে আসছি, আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হয়ে, রাসূলুল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হয়ে, কোরআনকে ভালোবেসে, ইসলামী আন্দোলনকে ভালোবেসে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের একটা পরিবেশ তৈরি করে দিলেন। আমি সাহেব বলেছেন যে মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগছে। হায় আল্লাহ, রাত 11টা 12টা পর্যন্ত যাত্রা হয়, তা না না না, আমার কোন জায়গায় ছিলা গেছে তোমরা দেখলা না। এইসব গানের পারমিশন নেওয়া লাগে না। দারোগা কানে ঠসা হয়ে যায়, ওসি চোখে কানা হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আর কোরআনের মাহফিল দেওয়ার জন্য আমাদের টাইম বেঁধে দেওয়া হতো, 10টা পর্যন্ত টাইম। এরপরে 10টার সময় দারোগা এসে এই জায়গায় দাঁড়িয়ে বলতে, হুজুর বন্ধ করেন, বলে দোয়া করে দেন, দোয়াটাও করা লাগবে না, বাড়ি চলে যান। এই পরিবেশ ছিল, কথা বলুন ঠিক কিনা? যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিয়েছেন, সে রবের দরবারে সেজদা অবনত চিত্তে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। কেউ জবান বন্ধ রাখবো না, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর শাহে মদিনায়, জিনার আনিত জীবন ব্যবস্থার মধ্যেই রয়েছে মানব জীবনের কল্যাণ, কথা বলো ঠিক কিনা? আখিরাতে মুক্তির গ্যারান্টি এবং নিশ্চয়তা, যে বিশ্ব নবী মানুষের মন গড়া আইন কানুন পরিবর্তন করে দিয়ে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহর দেওয়া বিধানকে বাস্তব জীবনে কায়েম করতে চেয়ে, প্রতিষ্ঠিত করতে চেয়ে তায়েফের মাটিতে শরীরের রক্ত ঝরিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছেন। রাসূল এবং তার সঙ্গী সাথীরা না খেয়ে পানি পায়নি, খাবার পায়নি, পায়খানা ছাগলের নাদির মতো এইরকম বর্ণ ধারণ করেছে, কথা বলুন ঠিক কিনা? বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, বাবলা গাছের পাতা চিবিয়ে খেতেছে, মুখের ভেতরে, জিভের ভেতরে, ঠোঁটের ভিতরে কাঁটাবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যিনি ছিলেন মাজলুম প্রিয় জননেতা, যিনি ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার রকতবাই নির্ভীক সৈনিক, জিনার জান্নাতের চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, জিনার জান্নাতের চেহারা দেখলে এতিম শিশুরা বাবা হারানোর বেদনা ভুলে গেছে, বিধবা নারীরা স্বামী হারানোর ব্যথা ভুলে গেছে। যে বিশ্ব নবী এত ত্যাগ স্বীকার করলেন, সে বিশ্ব নবীর প্রতি আমাদের প্রেম আর ভালোবাসার প্রয়োজন আছে না নাই?
তিনি যদি চাইতেন এই পৃথিবীতে সব থেকে জামায়াতের জীবন যাপন করতে পারতেন, কথা বলুন ঠিক কিনা? তিনি যদি চাইতেন এই পৃথিবীতে সব থেকে গড্ডালিকায় গা ভাসিয়ে আরাম আয়েশে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কথা বলুন ঠিক কিনা? যিনি আমাদের জন্য তায়েফ করলেন, যিনি আমাদের জন্য বন্দকের এইরকম ভাবে পার করলেন, উহুদ পার করলেন, মুতার প্রান্তর পার করলেন, বদরের প্রান্তর পার করলেন, সেই রাসূলের প্রতি হৃদয়ের সবটুকু প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে সালাত ও সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সকলে ভালো আছেন আপনারা? আলোচনা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। কোরআন থেকে যদি আলোচনা হয়, সেই আলোচনা কি মিথ্যা হয়? কোরআন থেকে যদি বিচার করা হয়, সেই বিচার কি ভেজাল হয়? কোরআন থেকে যদি মানুষকে ডাকা হয়, সেই ডাকা কি মিথ্যা হয়? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কথা বলুন ঠিক কিনা? ওমান হাকামা বিহি আদালা। কোরআন থেকে যারা বিচার করে তারা একমাত্র ন্যায় বিচার করে, কথা বলুন ঠিক কিনা? ওমান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআন থেকে যারা মানুষকে আহ্বান করে তারাই কেবল একটা সঠিক সিরাতুল মুস্তাকিমের রাস্তায় মানুষকে আহ্বান করে, কথা বলুন ঠিক কিনা? এই কোরআন ছাড়া যত পথ আছে, যত মত আছে, সবগুলো মিথ্যা, সবগুলো ভুয়া, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন থেকে আলোচনা করব। আপনারা যারা এই মজলিসে আসলেন, এসে বসলেন, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই যে কোরআনের মজলিসে বসলেন, আসার পরে বসার পরে কিছু লাভ হলো নাকি একেবারে ফাও ফাও? কি লাভ হলো? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহকে বলে, আল্লাহ আমরা যে চায়ের দোকানে না বসে তাফসীরুল কোরআনের মাহফিল সাজালেন যুবকেরা, ইয়াং জেনারেশন যারা ফ্রি ফায়ার নিয়ে করে গেমস খেলে, যারা বিভিন্ন ইফটিজিং এ ব্যস্ত থাকে, এই যুবকগুলোকে আল্লাহ কোরআনের ময়দানে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। ইসলামের যুগে যুগে যত উন্নয়ন করেছে, রক্ত দিয়েছে ইসলামের পতাকাকে উড্ডয়ন করার জন্য, এক একটা যুবকের বুকের তক্তলহ রয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা যারা আসলাম বসলাম, কি লাভ হলো? আল্লাহকে বলি, আল্লাহ আমরা চায়ের দোকানে না বসে কোরআনের মাহফিলে এসে বসলাম, কি লাভ হলো? আমাদের একটু জানান, আমরা জানি। কার কাছ থেকে জানবো? রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মানুষের সামনে বক্তব্য পেশ করবেন, বয়ান করবেন, তাফসীর করবেন, কোরআনের কথাগুলো প্রকাশ করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আলোচনা করবেন, কোরআন থেকে আলোচনা করবেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আমার উম্মতের মাঝে যদি কোরআন থেকে আলোচনা করি, আমার উম্মতের কি লাভ হবে? আল্লাহ জানিয়ে দিলেন, ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআনের জিকির, এই কোরআনের বক্তব্য, কোরআনের তাফসীর মাহফিল তাদের ঈমানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। একজন মানব জীবন ধন্য হয় যখন ওই জীবন ঈমান পায়, কথা বলুন ঠিক কিনা? যেই জীবনে ঈমান নাই, ওই জীবনে নামাজের কোনো প্রয়োজন নাই, আছে ভাই? যেই জীবনে ঈমান নাই, সেই জীবনে রোজা নাই। যেই জীবনে ঈমান নাই, সেই জীবনে হজ নাই। যেই জীবনে ঈমান নাই, সেই জীবনে যাকাত নাই, কথা বলুন ঠিক কিনা? তার কোনো দায়বদ্ধতাই নাই ইসলামে। কিন্তু যখনই আপনি ঈমানদার হবেন, আপনার জন্য ইসলামে দায়বদ্ধতা আছে না নাই? আল্লাহ বলেন, ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ঈমানের জন্য কোরআনের তাফসীর মাহফিল কল্যাণ বয়ে নিয়ে আসবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমানের কল্যাণ দিয়ে কি করব? মসজিদে বসে বসে সুবহানাল্লাহ পড়ব, হিসাব শেষ। প্রিয় ভাইরা, একজন মুমিন জীবনের সফলতা হলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া
উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমান ভাইরা, আমার মহেশখালীর, আমার এলাকাবাসীর প্রিয় ভাইরা, আমার ও কক্সবাজারের মুসলমান, কান খুলে শুনে রাখো, কয় বিঘা জমি করেছো, কয়টা পরিবহন করেছো, কয়টা বাড়ি করেছো, কয়টা প্রাইভেট কার কিনেছো, কয়টা পরিবহন তোমার হাইওয়েতে চলতেছে, আল্লাহ জিজ্ঞেস করবে না? মুমিন জীবনের সফলতা কোথায়? আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুমিন জীবনের সফলতা হলো কঠিন জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। ঠিক কি না? ঈমান আনলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, সব করলেন, ইসলামী আন্দোলনকে দেখে আপনি চোখ রাঙালেন, চোখটা বাঁকা করলেন। ঠিক আছে, দেখা হবে। আমাদের আমির সাহেবের হয়তো একটু কাজ আছে, উনি যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি। আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন। আপনি ইমানদার, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব দেন, কিন্তু ইসলামী আন্দোলনের কথা বললে যদি আপনার কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে আপনার ইমানে পোকা লেগেছে। আপনারা পোকা চেনেন? পোকা ধানে হয়, বেগুনে হয়। আপনারা চাষাবাদ করেন না? আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কক্সবাজারের মানুষ, আপনারা যখন কথা বলেন আমি কিছু বুঝি না, প্রিয় ভাইরা। কিন্তু আমার কথা কি আপনারা বুঝেন? আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এলাকার অঞ্চলের ভাষা পরিষ্কার ভাষা, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারে। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, তাহলে মানব জীবনের মূল জিনিসটা হলো, মূল মেমোরিটা হলো ইমান। কথা বলুন ঠিক কিনা? যার ইমান আছে আল্লাহর কাছে তার দাম আছে। আজকে আয়াত তেলাওয়াত করেছেন ওই জায়গা থেকে সূরা হাসরের ভেতরে আল্লাহ তাআলা ঈমানদারদের দরদ ভরা কণ্ঠ নিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ এই জায়গায় ঈমানদারদের ডাক দিলেন, ওহে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো। ঈমানদার কারা? একটু জানার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়লেই কি খাঁটি ঈমানদার হওয়া যায় নাকি? রোজা করলেই খাঁটি ঈমানদার হওয়া যায় নাকি? টাকা আছে, সুদের টাকা জমা হয়েছে ব্যাংকে, সেই টাকা দিয়ে হজ মারি আসলাম, ঈমানদার হয়ে গেলাম নাকি? ভাই, ঈমানদার অত সোজা কথা না। ওই যে আমি সাহেব বললো 500 টাকার নোটের কাছে যেই ব্যক্তি ঈমান বিক্রি করে দেয়, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার হলো, দেখেন কাকে বলে, আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। হাজ্জাজ বিন ইউসুফ এই খবরটা শুনতে পেলেন যে সাঈদ বিন জুবাইর ঈমান এনেছে। হাজ্জাজ বিন ইউসুফের কানে যখন এই খবর গেল, তখন হাজ্জাজ বিন ইউসুফ বলল, সাঈদকে ধরে নিয়ে আসো। শুনতেছেন আলোচনা? মনোযোগ দিয়ে শুনবেন। অনেক দূরের রাস্তা অতিক্রম করে আসছে আপনাদের এটা মেসেজ নিয়ে, আর এটা যদি আপনারা মন দিয়ে না আসলেন আমার কি ভাল লাগবে? তাহলে এটা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সাঈদ বিন জুবাইর ঈমান আনছেন। হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন জামানার শাসক ছিলেন, কঠিন একজন জালিম শাসক। তখনও রানিং বললেন, এই যাও সাঈদকে ডেকে নিয়ে আসো। সাঈদকে ডেকে নিয়ে আসা হলো। বললো, সাঈদ তুমি নাকি ঈমান এনেছো? বললো, হ্যাঁ আমি ঈমান এনেছি। বললো, এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো নাকি? বললো, কি হতে পারে? বললো, এখন তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে এখন হত্যা করা হবে, তোমার অভিমত কি বলো? তিনি বললেন, আপনি করতেই পারেন, আপনার পাওয়ার আছে, ঠিক কিনা? এখন বুলেটের সামনে যদি আমাকে দাঁড় করিয়ে দেন, আর এসপি যদি দাঁড়ায় থাকে, ওসি যদি দাঁড়ায় থাকে, উপর থেকে যদি নির্দেশনা থাকে ক্রস ফায়ার হবে, এমন সময় যদি আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনাকে এখন ক্রস ফায়ার করা হবে, আপনার অভিমত কি? আমি বলবো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, আপনার ক্রস ফায়ারের কাজ চালান, ঠিক কিনা বলেন? আমাকে ছেড়ে দেন বললে কি ছেড়ে দেবে নাকি?
সাঈদ বিন জুবাইর বললেন যে প্রিয়, আমি ঈমান এনেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আপনি আমাকে হত্যার কার্যকর আমাকে চালু করবেন, করতেই পারেন, আমার কোনো আপত্তি নাই। তখন হাজ্জাজ বিন ইউসুফ বললেন, তোমাকে আমি কিভাবে হত্যা করব? জবাই করব, নাকি শুলে চড়াবো, নাকি ফাঁসির কাস্টে ঝুলাবো? সাঈদ বিন জুবাইর বললেন, ও হাজ্জাজ বিন ইউসুফ, আপনার যেইভাবে ইচ্ছা আপনি আমাকে সেইভাবেই মারতে পারেন, আমার কোনো আপত্তি নাই। চিন্তা করতেছেন ভাইরা? একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওটা ভাষা করলে সমস্যা, প্রাণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, সাঈদ বিন জুবাইর মৃত্যুবরণ করার জন্য মানসিক প্রস্তুতি। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ও সাঈদ, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার অভিমত কি, তোমার শেষ ইচ্ছা কি বলো? তিনি বললেন, আমাকে যখন মেরেই ফেলবেন, আমাকে যখন হত্যাই করবেন, আমাকে একটু ওযুর ব্যবস্থা করে দেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। একজন ইমানদার মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়ে নামাজের অনুমতি চেয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদেরকেও ভয় দেখানো হয়েছে, আমরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়েছি। ছোট নাবালক শিশু 10 মাসের মাসুম বাচ্চা রেখে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। ওই সময় কিছুটা হলেও সাহাবীরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের স্বাদ হৃদয় আত্মায় উপলব্ধি করতে পেরেছি। একটা মিটিং করতে দেয় নাই, একটা বৈঠক করতে দেয় নাই আমাদের, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা হাল ছাড়ি নাই। আমরা গ্রেপ্তার হব জেনেও মিটিং করেছি, গ্রেপ্তার হব জেনেও মিছিল করেছি। মিছিল করার অপরাধে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাকে 16 ডিসেম্বর 2023 আমাকে বরখাস্ত করা হয়েছে। আমাদের কোনো আপত্তি নাই। সেই ডিডি, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি এখন বলতেছে, হুজুর আপনারা যা বলবেন মুই তাই করব, আপনার কথার বিরুদ্ধে আর যাব না। ডিডি আমার হাত ধরে বলতেছে, হুজুর আপনারা যা বলবেন আমরা তাই করব। এর আগে তুড়ি বাড়ি চাকরি খাই ফেলেছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমি ক্ষমতা পেয়েছি, আমার মহৎ গুণ হবে ক্ষমা করে দেওয়ার, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া, ঠিক তেমনি রাসূলের উম্মতের গুণ হতে হবে ক্ষমা করে দেওয়ার, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, সাঈদ বিন জুবাইর নামাজের জন্য অনুমতি নিলেন। তিনি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।